মুক্তির মাত্র 18 দিনের মধ্যেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়েছে $1 বিলিয়ন। ভ্যারাইটির তথ্য অনুযায়ী সিনেমাটি যুক্তরাষ্ট্রে আয় করেছে $306 মিলিয়ন আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে $777.1 মিলিয়ন। সব মিলিয়ে মোট আয় বাড়িয়েছে $1.083 বিলিয়ন। জেমস ক্যামেরনের অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজি যে এখনও বক্স অফিসে অপ্রতিরোধ্য তার প্রমাণ দিল তৃতীয় কিস্তি অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। আগের দুই কিস্তির তুলনায় কিছুটা ধীর গতিতে এই মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি। 2009 সালের অ্যাভাটার 17 দিনে এবং 2022 সালের অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার মাত্র 14 দিনেই $1 বিলিয়ন ক্লাবে ঢুকে পড়েছিল। যদিও দুই সিনেমা পরে ইতিহাস গড়ে প্রথমটি আয় করে $2.9 বিলিয়ন আর দ্বিতীয়টি $2.3 বিলিয়ন। বিশেষজ্ঞদের মতে ফায়ার অ্যান্ড অ্যাশ শেষ পর্যন্ত $2 বিলিয়ন ছাড়াতে পারবে কিনা তা নির্ভর করবে মূলত আন্তর্জাতিক বাজারের ওপর। আগের দুই কিস্তির মতো এবারও বিদেশি দর্শকরাই সিনেমাটির বড় ভরসা। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় এসেছে চীন $138 মিলিয়ন, ফ্রান্স 81 মিলিয়ন, জার্মানি 64 মিলিয়ন আর দক্ষিণ কোরিয়া 44 মিলিয়ন। এটি 2025 সালের ডিজনির তৃতীয় সিনেমা যা $1 বিলিয়ন গণ্ডি পেরোল। এর আগে লিলো অ্যান্ড স্টিচ এবং জুটোপিয়া 2 একই সাফল্য অর্জন করেছে। করোনা পরবর্তী সময়ে প্রথমবারের মতো ডিজনির বার্ষিক বৈশ্বিক আয় $6.58 বিলিয়ন ছাড়িয়েছে, যা স্টুডিওটিকে বাজারে শীর্ষ অবস্থানে রেখেছে। এই সিনেমা জেমস ক্যামেরনের ক্যারিয়ারের চতুর্থ $1 বিলিয়ন ক্লাবের চলচ্চিত্র। টাইটানিক সহ 3টি $2 বিলিয়ন বেশি আয় করা সিনেমার পরিচালক হিসেবে ক্যামেরন ইতোমধ্যেই ইতিহাস গড়েছেন। তিনি 5টি অ্যাভাটার ছবি নির্মাণের পরিকল্পনা করলেও সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন পরবর্তী কিস্তিগুলো হবে কিনা তা নির্ভর করবে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমার আর্থিক সাফল্যের ওপর।